আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব আলু ও টমেটো দিয়ে রুই মাছের মাখা মাখা ঝোল। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি 1 কেজি রুই মাছ নিয়েছি। রুই মাছগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন রুই মাছগুলো ভেজে নিব। 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে আমি মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। তারপরে তেল গরম হলে রুই মাছগুলো ভেজে নিচ্ছি। রুই মাছগুলো দুই পাশ লাল লাল করে আমি ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেলে আমি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো তেলের ভিতরে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজ একটু নরম হয়ে গেলে বেটে রাখা আদা রসুন আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে মিশালাম। তারপর 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলা যাতে পড়ে না যায় তাই একটু পানি এড করলাম। পানি দেওয়ার পরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের 2টা টমেটো দিয়েছি। এখন টমেটো দিয়ে সবগুলো মশলা ভালো করে আমি কষিয়ে নিব। টমেটো দিয়ে মশলা কষানো হয়ে গেলে আমি আলু দিব। আমি 2টা আলু নিয়েছি, যেটা লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এখন আলু দিয়ে সব মশলা ভালো করে আমি কিছু সময় ধরে কষাবো। তারপর অল্প একটু পানি দিব। পানি দেওয়ার পরে আমি আরও কিছু সময় ধরে কষাবো। ভালো করে কষালে রান্নার স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। কষানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট রান্না করে তারপরে আমি আরও কষাবো। আরও কিছু সময় কষানোর পরে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম। যেহেতু মাখা মাখা ঝোল করব, তাই অল্প করে পানি দিয়ে আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এভাবে 5 মিনিট রান্না করলাম। তারপরে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম। রুই মাছ দেওয়ার পরে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করার পরে ঢাকনা তুলে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। এরপরে ধনিয়ার পাতা আমি দিয়ে দিব। ধনিয়ার পাতা দিয়ে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পরে রান্না শেষ। এখন দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। খাওয়ার জন্য আমি প্লেটে তরকারি উঠিয়ে নিচ্ছি। আলুটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আস্ত আছে, ভেঙে যায়নি। মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। মাখা মাখা রুই মাছের ঝোল। বিসমিল্লাহ। মাছটাও দেখুন কেমন লালচে করে ভাজা হয়েছে। আজ রান্নাটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টে জানাবেন। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আলহামদুলিল্লাহ।